ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রেসপেক্টেড পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা কন্টিনিউ করছি অ্যারাবিক ভার্বস নিয়ে। অ্যারাবিক ভার্বের কথা যখনই আসবে তখনই সাথে সাথে আসবে প্যাটার্ন। যখনই অ্যারাবিক ভার্বের কথা আমরা বলবো তখন আমাদের মনের মধ্যে প্রথম কোশ্চিনটা আসবে যে এই ভার্ব কোন প্যাটার্ন, কোন ভার্ব থেকে আসছে। তো অ্যারাবিক ভার্বের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি ভার্ব, অর্থাৎ যে ভার্বের মধ্যে মূল তিনটা লেটার থাকবে, তিনটা অক্ষর থাকবে, এরকম ভার্বকে আমরা বলি প্রাইমারি ভার্ব। এবং এই ভার্বের মোট ভার্ব বা প্যাটার্ন আছে ছয়টা। আরো অনেক আছে, বাট কমনলি ইউজ করা হয় ছয়টা। সেই ছয়টা এখানে দেওয়া আছে, আগেও দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে। এটা বারবার আনা হচ্ছে সো দ্যাট এটা আমাদের মনের মধ্যে ফিক্সড হয়ে যায়। তাহলে প্রথম ভাব যেটা, সেটাকে আমরা এটাকে একটা স্পেসিফিক ভার্বের মাধ্যমে নামকরণ করা, আর এটা জেনারিক। জেনারিক নামটা উচ্চারণ করতে ডিফিকাল্ট হয়, এটা কম্পারেটিভলি ইজি একটা স্পেসিফিক ভার্বের মাধ্যমে। তাহলে একটা ভাব হচ্ছে নাসরা ইয়ানসুরু, আর একটা দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। এই ছয়টা প্যাটার্ন বা ছয়টা ভাবের মধ্যে বিভিন্ন ধরনের ভাব আসতে পারে। তাহলে এই ছয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এই ছয়টা প্যাটার্ন মনে রাখতে হবে, যে পাস্ট ফর্মে কিরকম হয় আর প্রেজেন্ট ফর্মে কিরকম হয়। তাহলে অন্যান্য যে কোনো ভাব, এই এই যে কোনো একটা ছন্দের মধ্যে যদি পড়ে, তাহলে সেই ভাবটাকে বলবো যে আমরা এই ভাব থেকে আসছে। এটা আগেও বলেছিলাম, আবারও বলছি, এটা ভেরি বেসিক। এরপরে এরপরে যেটা, সেটা হচ্ছে আরবি ভাষায় নাউনের যেরকম অবস্থা থাকে, নাউন যেরকম তিনটা অবস্থায় থাকতে পারে, মারফু, মানসুব, মাজরুর, একইভাবে ভার্বও থাকতে পারে। তবে সেক্ষেত্রে ভার্ব সবাই না, প্রেজেন্ট টেন্স, ফাইল মোদারে, যেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স একত্রিত ভাবে বলা হয়, এই যে ভার্ব, এই ভার্ব তিনটা অবস্থায় থাকতে পারে নাউনের মতো। তবে সেই অবস্থার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স একটা দিকে, মারফু মানসুব ঠিক আছে, ইসম মজরুর অবস্থা হয় আর ভার্ব মাজজুম অবস্থা হয়। মারফু, মানসুব, মাজজুম, এই তিনটা অবস্থায় প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকতে পারে। এই এই ইনফরমেশন ওটা আগেরই দেওয়া ইনফরমেশন, আবার এটা রিপিট করা হচ্ছে সো দ্যাট আমাদের মনে থাকে যেন। এখন কোশ্চেন আসতে পারে যে ভার্ব কেন এই অবস্থায় থাকবে, এই অবস্থায় থাকার কারণ কি। এই যে ভার্ব যে বিভিন্ন স্টেট, বিভিন্ন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ মারফু, মানসুব, মাজজুমে থাকতে পারে, কারণ একটা হচ্ছে প্রেজেন্স অফ সার্টেন পার্টিকলস, মানে কিছু কিছু হার্ফ আছে, যে হার্ফের কারণে ভার্বের অবস্থার পরিবর্তন হয়। কি ধরনের হার্ফ আমরা একটু পরে দেখবো ডিটেলস, তার আগে জাস্ট একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। লান, আন, লা, basically হবে কোনটা, প্রেজেন্ট, ফিউচার নাকি পাস্ট? চেঞ্জ হবে কোনটার, এই হার্ফের কারণে কোন ভার্বের চেঞ্জ হবে অবস্থা? প্রেজেন্ট। Correct, এটা খেয়াল রাখবো যে ভার্বের অবস্থা যেটা আমরা বারবার বলছি সেটা প্রেজেন্ট বা ফিউচার ভার্ব, যেটাকে ফেইল মোদারি, পাস্ট টেন্স না, কারণ পাস্ট টেন্সে কোনো চেঞ্জ হয় না। তাহলে এই কিছু পার্টিকেলের কারণে তার অবস্থা পরিবর্তন হয়। আর একটা ভার্ব এক্সপ্রেস সার্টেন মিনিং। ওকে, ভার্ব যখন কমান্ড হিসাবে ব্যবহার করা হয়, ডিজায়ার হিসেবে ব্যবহার করা হয়, তখনও ভার্বের অবস্থা পরিবর্তন হয়। আর একটা কোন একটা অ্যাকশনের কনসিকুয়েন্স, একটা কাজ করা হলো, তার কারণে আর একটা কাজ হলো, একটা ভার্বের কনসিকুয়েন্স আর একটা আসলে, তখনও ভার্বের এই যে স্টেট, অবস্থা, এরব, আরবিক টার্মটা হচ্ছে এরব, আর ইংলিশ স্টেট, আর নর্মাল বাংলায় বলে এটা অবস্থা। এই তিনটা অবস্থা হতে পারে। তিনটা অবস্থার মধ্যে আমরা আরো ইজি ভাবে বলতে পারি দুটো অবস্থা, কারণ মারফু অবস্থাটা বেসিক্যালি অরিজিনাল যে স্টেট সেটাই, অর্থাৎ ভার্ব যে 14টা ফর্মে থাকে, সেই 14টা ফর্মটা ইনিশিয়াল যেটা আমরা জেনেছি ওটাই মারফু স্টেট। বেসিক্যালি চেঞ্জ হয় ওই অরিজিনাল ফর্ম থেকে, অর্থাৎ মারফু থেকে চেঞ্জ হয় দুটো, মাজজুম এবং মানসুব। তো এই অবস্থার চেঞ্জটা সেটা বেসিক্যালি দুটোই। এবং এই দুটো কিভাবে চেঞ্জ হয় সেটা কারণে হলো এরা।
হার্ফের কারণে হতে পারে, এই বিভিন্ন ক্যাটাগরির এক্সপ্রেশন হতে পারে, অথবা কনসিকুয়েন্স হতে পারে। তো এখানে এক্সাম্পল যদি দেখি, লান, লান একটা হার্ফ, পার্টিকেল। এর পরে যে ভার্ব আছে, এই ভার্ব, এই ভার্বটা কত নাম্বার ফর্ম মনে হয়? দেখে, কোন ফর্মে পড়ে এটা? 1 নম্বর ফর্মই তো মনে হয় স্যার। এক রাহাব নাম্বার ফর্মে দেখে ইয়াজ মনে হচ্ছে, বাট রাহাবা এক নাম্বার ইয়াজহাবু। ফর্মের সাথে কি হুবহু মিলে? ইয়াজ হাবা। না, যে একবার হুবহু মিলে না। ভূমি হুবহু না, ফর্মটা এটা, ইয়াজহাবু। এটা রাহাবা ইয়াজহাবু, রাহাবা ইয়াজহাবু। এটা অরিজিনাল ফর্ম। এখন রাহাবা ইয়াজহাবু কোন প্যাটার্ন থেকে আসছে? এই যে নাসারা ইয়ানসুরু। না, অ্যান্সারের সাথে না, না, মিলে এটা? না, না, না। তাহলে কোনটা মিলবে? একটা একটা করে চেক করে যেতে হবে, চেক করতে হবে। এরপরে গেছে দরাবা ইয়াদ্রিবু, দারাবি মিলে? ইয়াদ্রিবু, না তাও কিন্তু না। ফাতাহা ইয়াফতাহু, মিলে? হ্যাঁ, এটা মিলে স্যার, ফাতাহা ওকে, ইয়াফতাহু। জি, ফাতাহা এটা ইয়াফতাহু। ওকে। আমরা যদি কখনো ডিকশনারিতে যাই, ডিকশনারিতে আমরা দেখতে পাবো শুধু এই দাহাবা, আর কিছু দেখতে পাবো না। এই দাহাবা, এবং এটা ব্র্যাকেটে লেখা থাকবে এরকম, ফা, ব্র্যাকেটে এইভাবে ফা দিয়ে লেখা থাকবে। এ ইন্ডিকেট করছে দাহাবা প্রেজেন্ট ফর্মটা হবে ইয়াফতাহুর মতো, অর্থাৎ ইয়াদহাবু হবে। এই জন্য প্যাটার্নটা মনে রাখার দরকার পড়ছে। ওকে, তাহলে আমরা 1 নম্বর ফর্ম লিখলাম ইয়াদহাবু, বাট এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ইয়াদহাবা। এই যে ফর্মটা চেঞ্জ হলো, ইয়াদহাবু অরিজিনাল ফর্ম, এটা মারফু স্টেট। এই মারফু স্টেট চেঞ্জ হয়ে হলো ইয়াদহাবা লানের কারণে। তার মানে মারফু স্টেট চেঞ্জ হয়ে যে স্টেটটা হলো, সেটাকে আমরা বলছি, গত ক্লাসে বলেছিলাম, এটা কোন স্টেট? মানসুব। Mansub, sir. মানসুব, কারেক্ট, মানসুব স্টেট, মানসুব স্টেট। যে সমস্ত ভার্বে শেষে দম্মা থাকবে, সেটাকে মানসুব করতে গেলে দম্মার জায়গায় ফাতাহ করতে হবে, তাহলে সেটা মানসুব হবে। আর যখন এই দম্মার জায়গায় আমরা সুকুন বা জজম করব, তখন সেটা হয়ে যাবে মাজজুম স্টেট। তাহলে আমাদের বেসিক্যালি 14টা ফর্ম মুখস্থ রাখতে হবে, এবং সেটাই মারফু স্টেট। এইখান থেকে এই যে শেষ অক্ষরে চেঞ্জ করে আমরা করতে পারবো মানসুব অথবা মাজজুম। মাজজুম আমরা মনে রাখবো জজমের সাথে মিল রেখে, জজম থেকে মাজজুম। আর মানসুব নসব থেকে মানসুব, নসব ফাতাহ। এরপরে ইন তাজহাব, ইন তাজহাব, আজহাব। তাজহাবের অরিজিনাল ফর্ম কি? জাহাবা। নো, তাজহাবের অরিজিনাল ফর্ম, এই জন্য বারবার বলছি 14টা ফর্ম মুখস্থ করতে হবে। বেসিক ফর্মটাই যদি না জানি, তাহলে পরবর্তী চেঞ্জ ধরবো কিভাবে? ইয়াদহাবু, ইয়াদহাবু দুয়ার কে? হুয়া, ইয়াজহাবু। হুয়া, হুয়া। ওয়া। আচ্ছা, আমি যদি এই ভাবে ডুয়ার আনতা করি, তাহলে কি হবে? তাজহাবু, তাজহাব, 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 তাজহাব। তাজহাবু ছিল, সেই তাজহাবু এখানে আর নাই। এখানে কি আছে? তাজহাব, তাজহাব কেন আচ্ছা, এর এর অবস্থা কি হলো? তাজহাব হওয়ার পরে এর অবস্থা আমরা Mazzoom কি হয়ে গেল, বলবো? এটা কি মাজজুম হলো? হয়ে গেল। মাজজুম, কারেক্ট, মাজজুম জজমের মাধ্যমে। এটা মাজজুম হলো কি কারণে? এই ইনের কারণে। তাহলে কোন কোন হারফ মানসুব করে, কোন কোন হারফ মাজজুম করে। ওকে, ইন তাজহাব মানে কি? ইন মানে যদি, ইফ, যদি তুমি যাও। ইন তাজহাব, যদি তুমি যাও। তাহলে এই যে তাজহাবু, তাজহাব মাজজুম হলো ইনের কারণে। পরেরটা কি আছে? আজহাব, আজহাবের অরিজিনাল ফর্ম কি? একদম শেষে, সেকেন্ড লাস্ট, 14টা ফর্মের, আজহাবু, আনা নাজহাবু। নাহনু। সেখানে আনার ওখানে কি আনা আছে? আজহাবু, আজহাবু। আজহাবু। ওই আজহাবুকে আমরা দেখতে পাচ্ছি আজহাব হিসাবে, তাহলে এ কোন স্টেটে গেল? এখন স্টেটের নাম হলো মাজরুম। এটাও মাজজুম, স্যার। মাজজুম, মাজজুম, হ্যাঁ, এই জজমের মাধ্যমে মাজজুম হলো। আচ্ছা, আমি এইটাকে বলতে পারছি ইনের কারণে সে মাজজুম হলো। তাহলে এইটা কি কারণে মাজজুম হলো? আরবি ভাষায় যে কোনো চেঞ্জ, যে কোনো চেঞ্জের পিছনে কারণ থাকবে। আউট অফ নাথিং কোনো চেঞ্জ হয় না। এই চেঞ্জটা হলো এটা, থার্ড পয়েন্ট।
কনসিকুয়েন্স, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স হিয়ার? যে তুমি যদি যাও তাহলেই আমি যাব। এই তুমি যদি যাও এই অ্যাকশনের কনসিকুয়েন্স হচ্ছে এটা, যার জন্য সেও চেঞ্জ হলো। ওকে, এটা কিন্তু গত ক্লাসের পয়েন্ট, গত ক্লাসে এটা ডিসকাস করেছিলাম, আবার করছি এই জন্য, সো দ্যাট আমরা আবার এটাকে রিফ্রেশ করতে পারি। তারপরে ইযহাব ইলাল মাদ্রাসাতি, ইযহাব এটা ছিল কি, আযহাব এটা ইযহাব, দুটো সেম জিনিস? সেম না, দুটো সেম না। এখানে ফাতা আছে, এখানে কাসরা আছে, এই যে ফাতা কাসরা চেঞ্জ, দিস ইজ এ গ্রেট চেঞ্জ। ফাতা কাসরা এই কটার মাধ্যমে আমরা কিন্তু ওয়ার্ডের ভার্বের মিনিং টোটালি অপোজিট করতে পারি। আযহাব মানে আমি যাব, আর ইযহাব মানে ওই তুমি আজকে যাও। মুখস্থ আছে সবার? ইযহাব ইলা ফিরাউনা তগা, ইয়েস, ওইটা তো, ওটার অর্থ কি? তুমি ফিরাউনের কাছে যাও। হ্যাঁ, তুমি যাও, সে ইযহাব মানে তুমি সীমালঙ্ঘন যাও, করেছে। হ্যাঁ, তুমি যাও। তাহলে এটা কি হচ্ছে? এক ধরনের এক্সপ্রেশন। হোয়াট ইজ দ্যাট এক্সপ্রেশন? এটা, কমান্ড, কমান্ড, হ্যাঁ, এটা, আদেশ ইয়েস, করা হচ্ছে। হ্যাঁ। তাহলে এই কমান্ডের কারণে ভার্বের অবস্থা চেঞ্জ হলো, কি হলো? মাজজুম। এই হারফের কারণে চেঞ্জ হয়ে মাজজুম হলো, এই মাজজুমের কনসিকুয়েন্স এটা হলো, এই হারফের কারণে চেঞ্জ এটা হলো। এইভাবে বিভিন্ন ভাবে ভাবকে আমরা দেখতে পাই মানসুব অথবা মাজজুম হিসেবে। মারফু অরিজিনাল ফর্ম, মারফু অরিজিনাল ফর্ম, আর মানসুব মাজজুম, এই তিনটা কারণে তার অবস্থা পরিবর্তন হয়। এই পরিবর্তন করার কারণ আমাদের মনে রাখতে হবে। তারপরে পরিবর্তন করার যে ফাইনাল ফর্ম সেটাকে মনে রাখতে হবে। আর সে মনে রাখার জন্য থিংস আর ইন অর্ডার। কোনো জিনিস কিন্তু এখানে আউট অফ নাথিং না, সব কটার পিছনেই কারণ আছে, এবং কারণের সাথে সাথে এই কটার স্পেসিফিক ফর্ম আছে। যেরকম মাজজুম বলতে আমরা কি বুঝি, মানসুব বলতে কি বুঝি, গত ক্লাসে পড়েছিলাম কিন্তু। মানসুব বলতে যে সমস্ত ভার্বের শেষে দাম্মা থাকবে তাদেরকে মানসুব করে ফাতাহ দিয়ে, মাজজুম করে জজম দিয়ে। যে সমস্ত ভার্বের শেষে নুন থাকে তাদেরকে কিভাবে মানসুব করি, মনে আছে কারোর? স্যার নোট বাদ দিয়ে দেই স্যার। মাশাআল্লাহ, ইয়েস, এক্সেলেন্ট, দ্যাট ইজ, যে সমস্ত ভার্বের শেষে নুন থাকবে তাদেরকে মানসুব মাজজুম দুটোই করতে পারি নুনকে ড্রপ করে। তাহলে আমাদের দেখার বিষয় হলো 14টা ফর্ম, অরিজিনাল যে স্টেট ছিল সেই স্টেট থেকে সে যে চেঞ্জ হলো সেটা আমাদের খেয়াল করতে হবে, যে চেঞ্জ হলো। তারপর আমাদেরকে বের করতে হবে চেঞ্জ হয়ে কি হলো, মানসুব নাকি মাজজুম, মানসুব হলো নাকি মাজজুম হলো। সেটার জন্য আমাদেরকে দেখতে হবে কোন হার্ফ, কোন পার্টিকেল, কোন পার্টিকেল। কারণ কিছু পার্টিকেল যারা মানসুব করবে সেটা এরা, এই চারটা হার্ফ মুখস্থ রাখতে হবে। আন, লান, কাই, ইদান, এরা আসলে এর পরবর্তী ভাব অবশ্যই মানসুব হবে। এটা কেন মুখস্থ করতে হবে? কারণ আমরা জানি ভার্বের শেষে যদি নুন থাকে তাহলে মাজজুম এবং মানসুবের একই অবস্থা, মানসুব মাজজুমের ফর্মটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে ধরবো কিভাবে? ধরবে হারফের দিয়ে, হারফের মাধ্যমে আমি বলবো যে এটা মাজজুম নাকি মানসুব। আমি যে কথাটা বললাম এটা বুঝতে পারলেন? মানসুব এবং মাজজুম নুনকে ড্রপ করে করা হয়, কোনটা মানসুব কোনটা মাজজুম সেটা বুঝতে পারবো হারফের মাধ্যমে। এই হারফ কটা, আন, লান, কাই, ইদান, এরা ভার্বকে মানসুব করবে। তাহলে মানসুব করা ভার্ব এই চারটা, আমরা কিন্তু আরো আছে, সবকটা আমরা নিয়ে আসছি না, কমনলি ইউজ করা হয়। তারপর বিগিনার হিসেবে বেশি কিছু নিয়ে আসছি না, অল্প অল্প করে নিয়ে আসা হচ্ছে। চারটা হার্ফ মনে রাখতে হবে, এরা ভার্বকে মানসুব করবে। তারপরে তারপরে কিছু হার্ফ আছে যারা ভার্বকে মাজজুম করবে, মাজজুম। এরা কারা? এখানে হিন, লা, লাম, লাম, লাম্মা, এরা ভার্বকে মাজজুম করবে। আচ্ছা, এই দুটো ইন তো আমরা আগে দেখলাম, এটা লা আর লাম, লা এবং লাম, এর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স কোথায়? অর্থগত পার্থক্য আছে স্যার। অর্থ পরে, আগে স্ট্রাকচার, স্ট্রাকচারের ডিফারেন্স। আলিফ আছে স্যার, একটা শুধু লাম। লা আলিফ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, একটা আলিফ। আমি এই যে মাইনরিটিস কেন বলছি, কারণ এই ছোট ছোট চেঞ্জ বাট এর ইম্প্যাক্ট অনেক মেজর, মেজর ইম্প্যাক্ট। তাহলে আমরা প্রথমটা লাম হইতে আলিফ, আর পরেরটা লাম।
লাম উইথ আলিফ, এইটা হচ্ছে নেগেশন, টোটালি প্রহিবিট করে। আচ্ছা, বাংলার সাথে যদি মিলাই, একটা হচ্ছে নিষেধাত্মক আর একটা নাবোধক। নাবোধক আর নিষেধাত্মকের মধ্যে ডিফারেন্স কি? উম, নিষেধাত্মক হচ্ছে স্যার জেনারেল টার্মসে একটা কথা বলা, আর নিষেধাত্মক হচ্ছে অর্ডার। নিষেধাত্মক অর্ডার, আর জেনারেল টার্মে না বলে সেটা কি? নাবোধক। একটা নাবোধক, নাবোধক সাধারণ মানে নেগেটিভ সেন্টেন্স যেটা। কারেক্ট। নর্মাল নাবোধক, যে সে সে খেলে না, সে এক্সারসাইজ করে না, নর্মাল ইনফরমেশন। আর একটা নিষেধ করা হচ্ছে যে তুমি খেলবে না। এই যে তুমি খেলবে না, অথবা ওকে যাওয়া, সে যায় না। কোথায় যায় না? সে সিনেমাতে যায় না, নর্মাল ইনফরমেশন। আর একটা বলা হচ্ছে যে তুমি সিনেমাতে যাবে না, কমান্ড করা হচ্ছে। এই যে কমান্ড ক্ষেত্রে এটা আসবে লাম উইথ আলিফ। লাম উইথ আলিফ অলওয়েজ ফর কমান্ড, এবং সেটা ডাইরেক্ট। ডাইরেক্ট। আর একটা লাম আছে, এটাও কমান্ড ক্ষেত্র আসে, বাট সেটা ইনডাইরেক্ট কমান্ড। যাদের অ্যারাবিক ভার্ব মুখস্থ আছে, অথবা আগে থেকে এটা নিজে নিজেই করার চেষ্টা করছেন, ফর্মাল কোনো ক্লাস করেন নাই, বাট নিজেই কিছু বই কিনে পড়ার চেষ্টা করছেন এবং ভার্বের ফর্ম কার্ডে মুখস্থ করার চেষ্টা করছেন, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে ধরতে পারবেন এই যে লাম দিয়ে চেঞ্জ করা যায়। 14টা ফর্মের বেসিক চেঞ্জ এই লাম দিয়ে করা যায়। এটাকেও লাম আমর বলা হয়। লাম আমর। লিয়াদ হাব, সেজন্য যায়। সেজন্য যায় এক ধরনের আমর, বাট সেটা ইনডাইরেক্ট। তাহলে এই লাম কি বলে? লামুল আমর, আমরের লাম এটা। একটা লাম নাহি, নিষেধাত্মক লাম। আচ্ছা, আর বাকি হার্ফ কয়টা তো ডিফাইন্ড হার্ফ, এগুলোটা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো। এইভাবে ভাবকে এরা মাজজুম করে। আপাতত আমাদের জন্য করণীয় হবে এই যে এই হার্ফ কাটে মুখস্থ করা। এই হার্ফের কারণে মানসুব হয়, এই হার্ফের কারণে মাজজুম হয়, এটা। দাহাবা ইয়াদহাবু, এই ভার্বের কমপ্লিট 14টা ফর্মকে আমরা 3টা স্টেটে দেখতে চাই। 3টা স্টেট দেখতে চাই। একটা ভার্ব, গত ক্লাসেও বলেছিলাম, একটা ভার্ব কে 3টা স্টেটে যদি আমি মনে রাখতে পারি, তাহলে পরে অন্য যে কোনো ভার্বকে ওইভাবে আমরা মিলাতে পারবো। আসি এখানে, দাহাবা ইয়াদহাবু, এটা দাহাবা ইয়াদহাবু আগে বললাম, তাহলে এটা কোন ভার্ব থেকে আসছে? দাহাবা ইয়াদহাবু কোন ভার্ব থেকে আসে, কোন প্যাটার্ন থেকে আসে? ওই যে 6টা থেকে, 6টা থেকে কোনটা? ফাতাহা ইয়াফতাহু। ইয়েস, ফাতাহা ইয়াফতাহু থেকে। এখানে একটা কথা লেখা আছে দাহাবুন। দাহাবুন, এটাকে কি বলে? বুন, লাস্টে দুই। কি এটা? প্রাইমারিলি এটা একটা নাউন, ইসম। এটা এটা তো হ্যাঁ, ইসম নাকি? জি ওকে, স্যার, নাউন। নাউন, ইসম। ওকে, এই যে দাহাবুন একটা ইসম, এর যে রুট লেটার কয়টা আছে? সে রুট লেটার এর মধ্যে আছে? দা, হা, বা, আছে। আছে তো। ওকে, আমরা ভাব যে নাউন থেকে ডেরাইভ করি, সেই নাউনকে কি বলে? ভাব থেকে আসে? মাসদার, ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বের সাথে রিলেটেড টার্মিনোলজি কটাও আমাদের আস্তে আস্তে খেয়াল রাখতে হবে। মাসদার বা ভার্বাল নাউন। ভার্বাল নাউন কাকে বলি? যেখান থেকে ভাব তৈরি করা সম্ভব। তাহলে এই যে দাহাবুন, এইখান থেকে, এই মাসদার বা ভার্বাল নাউন থেকে আমরা এই ভাবকে আনতে পারি। ওকে, এখন আমরা দেখবো প্রেজেন্ট টেন্স ফর্মটা কোথায়। ইয়াদহাবু। ইয়াদহাবু, এইটার শেষ অক্ষরে দম্মা আছে। এটাকে মানসুব করলে কি হবে? সুকুন দিতে ইয়াদহাবুকে হবে। মানসুব করলে সুকুন দিতে হবে। ওয়াই সুকুন, ইয়াস হবা হবে স্যার, তাহলে সেটার নাম কি হবে? মানসুব হবে স্যার। মানসুব। মানসুব। নসব, নসব আর জজম, এটার সাথে মিল রাখলে কিন্তু আমি ধরতে পারবো মাজুম জজমের মাধ্যমে, মানসুব নসবের মাধ্যমে। ওকে, তাহলে ইয়াদহাবু এটাকে মানসুব করলাম, তাহলে এটাকে মাজুম করলে কি হবে? ইয়াস হব, হাব। ইয়েস, ইয়াস হাব। ইয়েস, ইয়াজহাব। এরপরে ইয়াজহাবানে, এই ভার্বের ডুয়ার কে? তুমি তুমি প্লুরাল মহিলা। নো, ডুয়েল, নো। প্রথম 3টা ডুয়ার কে হয়? সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? থার্ড পারসন ওয়া স্যার। হু মাহু। প্রোনাউনটা ভুলে স্যার গেলে তো চলবে না, প্রোনাউনে ওয়া দিয়ে হু খেয়াল মাহু। করতে হবে। এখানে স্যার থার্ড প্রোনাউনে দিয়ে পারসন খেয়াল করতে, ডুয়েল। ইয়েস,
ইয়াযহাবানে তারা দুইজন, থার্ড পারসন ডুয়াল। ইয়াযহাবানে একে আমি মানসুব করব কিভাবে? ইয়াসহাবা ইয়েস, নুনকে ড্রপ করলাম, তাহলে হলো ইয়াযহাবা। আমি যে কোনো জায়গায় যখন আমি ভার্ব এটা দেখবো ইয়াযহাবা, তার মানে আমি তখন ধরতে পারবো অরিজিনাল ফর্মে নাই, কারণ তার শেষে নুন থাকে, সে নুনটা নাই। তাহলে হয় সে মানসুব হবে, আর এর মাজজুম ফর্মটাও নুন ড্রপ করে হবে, কারণ আমরা জানি নুন থাকলে শেষে সেটাকে মানসুব মাজজুম নুনকে ড্রপ করে করা হয়। তাহলে ইয়াযহাবাকে আমি দেখেই বুঝতে পারবো সে হয় হবে মানসুব নাহলে মাজজুম। নেক্সট কোশ্চেন আসবে যে মানসুব নাকি মাজজুম, সেটা আমরা ধরতে পারবো ওই যে আগের হার্ফ দেখে, কোন হার্ফ আছে, মাজজুমের হার্ফ আছে নাকি মানসুবের হার্ফ আছে, তখন আমি বলতে পারবো এটা মানসুব অথবা মাজজুম। এরপরে ইয়াযহাবুনা, এটাকে মানসুব করব কি হবে? ইয়াযহাবু, ইয়েস, ইয়াযহাবু। নুন আর মাজজুম করলে মাজজুম বলে স্যার নুন ড্রপ করতে সেম হবে। সেম সেম হবে, সেম সেম। আর এটা ডুয়ার কে? হুম। এটা হচ্ছে এটা তারা স্যার, তারা। ইয়েস, হোম। ওকে, তাহলে ইয়াযহাবুনা এটার মারফু স্টেট অরিজিনাল যেটা সেটাই, মানসুব স্টেট নুনকে ড্রপ করলাম ইয়াযহাবু, মাজজুম করলাম একই ইয়াযহাবু। এখানে একটা পয়েন্ট খেয়াল করতে হবে, একটা আলিফ থাকে এখানে, কিন্তু আলিফ ছিল না, খেয়াল করেন আমরা নুনকে ড্রপ করলাম, আলিফ ছিল না, কিন্তু একটা আলিফ এখানে দেওয়া হয়। এটা স্পেলিং এর একটা রুল, স্পেলিং এর রুল, যেটা যে ভার্বের শেষে ওয়াও থাকলে তাহলে তার শেষে একটা আলিফ দেওয়া হয়। এই জন্য দেওয়া হয় যে এই ওয়াও দিয়ে ওয়ার্ড কে কানেক্ট করে, ওয়ার্ড কে কানেক্ট করে ওয়াও, কোনো কারণে এইখানে আরেকটা ওয়ার্ড কে কানেকশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, এই পসিবিলিটিটাকে ইগনোর করার জন্য এই আলিফ নিয়ে আসা হয়। এটা স্পেলিং এর একটা রুল, মনে রাখবেন। ওকে, আর একটা কেস ছিল ইয়াযহাবনা, 6 নম্বর ফর্ম, এটা ডুয়ার কে? এটা হচ্ছে হুন্না, মহিলা তারা স্যার। কারেক্ট, মহিলা হুন্না। তারা। এই ধরনের ভাবকে মানসুব বা মাজুব করলে এরা ফিক্সড, এদের নুন ড্রপ হয় না, যে আছে 6 তাই নম্বর থাকে। আর 12 নম্বর। কারেক্ট, 6 এবং 12 নম্বরে এই যে নুনটা ফিক্সড নুন, এদেরকে আমরা ড্রপ করতে পারবো না, বাট দ্বিবচন বহুবচন বাকিরা যেটা আছে তাদেরকে ড্রপ করতে পারবো। এই একটা ভাব যদি আমরা 14টা ফর্মের ডিটেলস জানতে পারি, অন্য যে কোনো ভাব আসুক না কেন সেটা আমরা বুঝতে পারবো। আগের কটা ছিল, আগে ছিল থার্ড পার্সন, এখন সেকেন্ড পার্সনে একই জিনিস, সেম জিনিস, বাট শুধু ডুয়ার চেঞ্জ। আসি এটা তাযহাবিনা, তাযহাবিনার এটা ডুয়ার কে? আন্তি, এটা আন্তি, তুমি মহিলা। তুমি মহিলা। তাযহাবিনাকে যদি মানসুব করি কি হবে? নুন ড্রপ করে স্যার। হুম, ওই কি হবে? হুম। আলটিমেট ফর্মটা কি হবে তাজহাবি, মানসুব? এটা তাজ, তাযহাবি, তাযহাবি মানসুব স্টেট, তাহলে মাজজুম কি হবে এটার? তাযহাবিনা ভাবে মাজজুম স্টেট কি হবে? সেম, নুনকে ড্রপ করলাম। 6 এবং 12 নম্বর ফর্ম ছাড়া, 6 এবং 12 নম্বর ফর্ম ছাড়া বাকি যে কোনো ভাবে নুন থাকলে সেটাকে ড্রপ করেই আমরা মানসুব অথবা মাজজুম করতে পারবো। তার মানে এই মানসুব এবং মাজজুম এদেরকে দেখতে একই রকম মনে হবে, বাট আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো শুধুমাত্র তার আগে কি আছে সেটা দেখে। আমরা এখানে হারফের ব্যাপার দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি ফাইনাল ফর্মটা। পরবর্তীতে কোরআনিক ভার্সের মধ্যে তখন আমরা দেখতে পাবো যে সে কেন মানসুব বা কেন মাজজুম। ওকে, তাযহাবনা এটা মানসুব ফর্ম কি হবে? তাজহাব না, এটা কোনো চেঞ্জ হবে না। কারেক্ট, হবে নো না। চেঞ্জ, নো চেঞ্জ, মানসুব মাজজুম নো চেঞ্জ। তাহলে এই এখানে যে 6টা দেখলাম এটা ডুয়ার ছিল সেকেন্ড পার্সন, আগে ছিল থার্ড পার্সন, তাহলে 6 6 12, আর বাকি আছে কটা? দুইটা। দুইটা। দুটো বাকি আছে এখানে। এখানে আযহাবু ডুয়ার কে? আনা, আমি। আমি। ওকে, ওকে, তাহলে আযহাবু মানে কি? আমি হুম, যাব, আযহাবু, আমি যাব। ইয়েস। প্রত্যেকটা ভার্ব ইটসেলফ এ সেন্টেন্স, প্রত্যেকটা ভার্ব যে 14টা ফর্মের এরা প্রত্যেকে এক একটা সেন্টেন্স। আযহাবু আমি যাই,
অথবা আমি যাচ্ছি, অথবা আমি যাব, যে কোনো একটা। কোনটা নিব? সেন্টেন্সের কনটেক্সট দেখে, যে এই আযহাবু সেন্টেন্সের মধ্যে কিভাবে আছে সেটা দেখলে বুঝতে পারবো যে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বোঝা যায়। ওকে, আযহাবুর মাজজুম স্টেট কি? আজহাব আজহাব আজহাবা আযহাব, এটা মাজজুম দিয়ে। নাযহাবু, এইটা মানসুব স্টেট কি? নাজহাব নাজহাবা মানসুব, মানসুব স্টেট নাজহাবা আজ এটা নাযহাবা। এর মধ্যে আলিফের টান নাই। আলিফের টান গেলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে, তখন দ্বিবচনে চলে যাবে। নাযহাবা নর্মাল, আলিফের কোনো টান এখানে নাই। আর যদি ওই আলিফের টানের দিকে যাই তাহলে কোথায় যাবে? এখানে, এখানে। কিভাবে? তাযহাবানে, তাযহাবানে, এটাকে মানসুব করলে কি হবে? নুন তুলে দিব। তাহলে তাজহাবা ইয়েস, তাজহাবা তাযহাবা, এখানে একটা আলিফ আছে, তাযহাবা। আর এটা কি? তাজহাবা নর্মাল তাজহাব তাযহাবা। সিম্পলি একটা আলিফ টানের কারণে ডুয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমরা নর্মাল যখন পড়ি তখন বলে এটা এখানে আলিফ, এখানে টান দিতে হবে, এখানে টান দিতে হবে না, এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত কারণে, এই সমস্ত কারণে অর্থ চেঞ্জ হয়ে। তাহলে এই 14টা ফর্মের যে 3টা স্টেজ, সেই স্টেজ কটা দেখলাম। এই ভার্বের ব্যাপারে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? 14টা ফর্মের ব্যাপারে, 14টা ফর্ম, 3টে স্টেজ, মারফু, মানসুব, মাজজুম। কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? কারণ এই একটা ভাব আমাদেরকে বুঝতে পারলে বাকি ভাব কটা ইজিলি আমরা ধরতে পারবো। এতক্ষণ ধরে আমি যা কিছু কথাবার্তা বললাম, লাস্ট 30 মিনিটস কন্টিনিউয়াসলি কথা বললাম। নাও আই ওয়ান্ট টু গেট দি ফিডব্যাক। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই কি অবস্থা, আপনারা বুঝতে পারলেন কেমন, বা কি কি সমস্যা কি হচ্ছে? তো আপনি যখন বলেন তখন মোটামুটি ভালোই বুঝতে পারছেন, একা গেলে একটু হারায় যায় মাঝে মাঝে। আচ্ছা, বুঝতে পারছেন কিন্তু মনে থাকছে না, তার মানে একটু সময় দিতে হবে। 14টা ফর্ম একেবারে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ কিছু জিনিস আছে, এটা খেয়াল করতে হবে। আমরা যখন বিগিনার হিসেবে বাংলা, ইংলিশ, হোয়াট এভার ইট ইজ, ম্যাথমেটিক্স, যা কিছু হোক না কেন, রুলস রেগুলেশন সেটা মুখস্থ করে ফেলি। যে কোনো সিস্টেমেই কিছু জিনিস মুখস্থ করে ফেলি। একইভাবে আমাদের এই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই মুখস্থ করতে হবে, কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ সবকটা তো ওই বুঝে বুঝে গেলে তার মনে থাকবে না, কিছু বুঝতে হবে, কিছু মুখস্থ করতে হবে। তো এই ফর্ম কটা মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার জন্য আপনার যদি এই প্রোনাউন কটা মুখস্থ থাকে তাহলে কিন্তু সিকোয়েন্সিয়ালি ভার্ব মুখস্থ ইজি হবে। আর যখন অরিজিনাল ফর্মটা মুখস্থ থাকবে তখন এই যে মাজজুম, মানসুব, এ কটা তখন সোজা হবে। কিন্তু অরিজিনাল ফর্মই মুখস্থ নাই তাহলে মানসুব, মারফু, মাজজুম এ কটা সবই হয়ে যাবে, মিক্সড আপ হয়ে যাবে, হয়ে একটা ডিফিকাল্টিস তৈরি হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত যদি আমরা এই ভার্বের ফর্ম কটা বুঝে থাকি, তাহলে পরে এটা অ্যাপ্লিকেশন দেখতে চাই। পৌরাণিক ভার্সের মধ্যে এটা অ্যাপ্লিকেশন আমরা কতক্ষণ বুঝলাম সেটা ধরবো এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে আমি মার্ক করে রাখছি, তাহলে ধরতে হবে। প্রথম যেটা করলাম, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল, ফালইআমাল কোন স্টেটে আছে? লাস্টে যজম আছে, তাহলে পরে মাজুম Correct. মাজজুম। মাজজুম। Alright, মাজজুম। Next question. এখানে মাজজুম কি দিয়ে মাজজুম হলো? সামনে হার্ফ দিয়ে, কোন হার্ফ? না, পা দিয়ে। হার্ফ, হার্ফ না, ওকে, এইটা এটা উত্তর স্টিল খুঁজে বের করার জন্য, আচ্ছা এইটা উত্তর খুঁজে বের করার জন্য প্রথমে যাইতে হবে এটা অরিজিনাল ফর্ম। ভার্ব কি কখনো আমরা লাম দিয়ে শুরু দেখেছি কোথাও? অরিজিনাল ফর্মে যেতে হবে। অরিজিনাল ফর্ম সেটা কি? ভার্বের ইয়ামাল। অবস্থা চেঞ্জ হয়, খেয়াল রাখি, হ্যাঁ, ভার্বের অবস্থা চেঞ্জ হয় কার, পাস্টে না প্রেজেন্টের? প্রেজেন্টের চেঞ্জ হয় স্যার। প্রেজেন্ট চেঞ্জ হয়। প্রেজেন্টের সাইন কি কি? আলিফ, তা, ইয়া, ইয়াজ নুন। আলিফ, তা, ইয়া, নুন। তাহলে আমার ভার্ব কোথা থেকে শুরু হলো? ইয়া দিয়ে। ইয়া দিয়ে।
তাহলে আগে হার্ফ কি আছে? লাম। লাম হার্ফ আছে। ওকে, তাহলে লামের কারণে সে মাজুম হলো। ওই যে আগে আমরা একটু শিখলাম লাম, লা, এটা ছিল নাবোধক, আর একটা ছিল নিষেধাত্মক, আর একটা কি ছিল? ইনডাইরেক্ট কমান্ড। ইনডাইরেক্ট কমান্ড ছিল। লিয়াধাব, আমরা আগে দেখলাম লিয়াধাব মানে কি? যেও না, না সে যেন না নো যায়। নো নো, হ্যাঁ কারেক্ট, সে যেন যায়। লিয়াধাব, ও শুড গো, ইয়াজহাব, হ্যাঁ সে শুড যেন গো। যায়। সে যেন যায়। হুম। ওকে, তাহলে ফাটা, ফা হারফ অন্য কারণে, লি ইয়ামাল, লি আমাল। আচ্ছা, এটাকে অরিজিনাল ফর্মে যদি নিয়ে আসি, অরিজিনাল ফর্মটা, প্যাটার্নটা এটা, অরিজিনাল প্যাটার্ন এটা, আমিলা ইয়া আমালু। আমিলা ইয়া আমালু, এটা কোন প্যাটার্ন থেকে আসছে? ফাতাহা ইয়াফতাহু। নো, প্রথমটা খেয়াল করবো। প্রথমটা কি? সামিয়া, সামিয়া স্যার, ইয়েস, সামিয়া কি স্যার? ইয়েস, সামিয়া। সামিয়া ইয়াসমাউ থেকে আসছে। এবং আমি ডিকশনারি যখন দেখবো এটা থাকবে, ব্র্যাকেটের মধ্যে একটা লেটার থাকবে, কিসের লেটার? সিন। সিন, কারণ আমি তো বুঝতে পারলাম এটা সামিয়া ইয়াসমাউ থেকে আসছে, ব্র্যাকেটে সিন থাকবে, তখন আমি বুঝতে পারবো প্রেজেন্ট ফর্মটা এটা। ইয়ামালু, ইয়ামালু কোন স্টেটে আছে? এটা মারফু স্যার। মারফু। এটাকে আমরা দেখতে পাচ্ছি মাজুম স্টেট। কি কারণে? লামের কারণে। এই লাম তাকে মাজুম করলো, এবং আমি জানি এই লাম যখন মাজুম করে তখন সেটা ইনডাইরেক্ট কমান্ড। তাহলে ফাল ইয়ামাল, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? কি অর্থ দাঁড়াচ্ছে? আমল করা। সে যেন করে। লিয়াযাব, সে যেন যায়, তাহলে ফাল ইয়ামাল, সে যেন করে। বুঝতে পারলাম নাকি? হুম, রেসপন্স করবেন। বুঝতে পারছেন না বললে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ ভাববো যে বুঝতে পারেন নাই। লাম, আবার বলুন। লামের জন্য আসছে হচ্ছে শুড, রাইট স্যার? কারেক্ট, শুড গো, বললাম না ইনডাইরেক্ট কমান্ড। ইনডাইরেক্ট কমান্ড, রাইট যে স্যার। কোনো কমান্ড বা মাজুম, এবং কমান্ড একটা হয় ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। তাহলে এই লামের কারণে ইনডাইরেক্ট কমান্ড করা হচ্ছে কি? সে যেন করে। আমালান, আমালান কোন স্টেটে আছে? এইটাও মারফু স্ট্যাটাস নাকি স্যার? আগে বলবো এটা কি ফেল নাকি ইসম? স্যার এটা নাসারার থেকে আমালা এরকম কিছু কি স্যার? না, এইভাবে কোশ্চেন করলে হবে না, এটা ইউল হ্যাভ টু। ইসেম, নাউন এটা হিসেবে ইসম, আছে স্যার। ভেরি এটা বেসিক। নাউন হিসেবে। ইসম, এটা তানবিন আছে। ও রাইট স্যার, রাইট, হ্যাঁ আমল থেকে, আমলের আমলের। তানবিন আছে, ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা মানসুব। আমল বেসিক্যালি ছিল কি? আমালুন। আমল, আমল মানে কি? কাজ। ওকে, আমরা তো এই হিসেবে ব্যবহার করি আমল বলতে ভালো কাজ, যে কোনো আমল ভাষায়, করা। যে কোনো, হ্যাঁ যে কোনো ভাষায় একটা ভার্বের জেনারেল মিনিং থাকে আর একটা স্পেসিফিক মিনিং থাকে। আমল বলতে আমরা স্পেসিফিক মিনিং ব্যবহার করি, সেটা কি? কোনো ভালো কাজ করাটা বোঝায় আমল করা, যে এই আমলটা করো সেই আমলটা করো বলি না, এটা সেই আমল। তাহলে ফালিয়ামাল আমালান অর্থ কি? সেজন্য আমল করে। ধরতে পারলাম যে সেজন্য আমল করে। এরপর আছে রাইট সলিহান। সলিহান কোন এটাও স্টেটে নাউন। আছে? নাউন। এবং কোন স্টেট? নাউন। স্যার, এটাও ইয়েতে মানসুব স্টেটাস স্যার। কারেক্ট, মানসুব স্টেট। আমরা যখন পাশাপাশি দুটো নাউনকে একই অবস্থায় দেখতে পাই, আমরা রাফলি একটা আইডিয়া ফর্ম করতে পারি। পাশাপাশি দুটো নাউন দেখতে একই রকম, তখন তাদেরকে আমরা কি বলি? মুদাফ 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 ইলাইহি। ইলাইহি। ফ্রেজ। নো, ফ্রেজ বলি, দেখতে একই রকম। ফ্রেজ, মাউসুফ সিফাত, অ্যাডজেক্টিভাল ফ্রেজ, মাউসুফ সিফাত, মুদাফ মুদাফ ইলাইহিতে প্রথম পার্ট সে কখনো তানবিন নেবে না। মুদাফ মুদাফ ইলাইহির ফার্স্ট পার্ট কখনো তানবিন নেবে না, কখনো আলিফ লাম নেবে না। একেবারে মাথার মধ্যে একটা ফিক্স করে ফেলে। মুদাফ মুদাফ ইলাইহিতে মুদাফ ফার্স্ট পার্ট কখনো আলিফ লাম নেবে না, কখনো তানবিন নেবে না। এইখানে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেম। একে আমরা কি বলছি তাহলে? কোন ফ্রেজ? এটা স্যার বিশেষণ, অ্যাডজেক্টিভ। কারেক্ট, ইয়েস, মাউসুফ সিফাত, অ্যাডজেক্টিভাল ফ্রেজ। যখন আমরা আইডেন্টিফাই করি এই ফ্রেজ, তখন তার ট্রান্সলেশন কিভাবে করি? আগে কাকে নিয়ে আসি? সলিহকে আগে অ্যাডজেক্টিভকে, নিয়ে আসবে। অ্যাডজেক্টিভকে আগে অ্যাডজেক্টিভ। নিয়ে আসি। হ্যাঁ সলিহান আচ্ছা, মানে কি?
সলিহান, ভালো ভালো স্যার। ইয়েস ইয়েস, ভালো, সৎ। তাহলে আমালান সলিহানের অর্থ কি? ভালো কাজ। ইয়েস, সৎ কাজ ভালো কাজ। ওকে, এখন এটুকু বলি, ফালিয়ামাল আমালান সলিহানের অর্থ কি? সে যেন ভালো কাজ করে। ইয়েস, সে যেন ভালো কাজ করে। এইভাবে এই যে আগে থেকে আমরা যে ফ্রেজ কেন পড়ি, আগে থেকে কেন বিভিন্ন রকমের ভাব কেন পড়ি, বিকজ অফ দিস কোরআনিক ভার্সের মধ্যে দিস দি ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট ধরতে গেলে আগে বেসিক গ্রামার যদি না জানি, তাহলে কিন্তু আমরা কি করব, তখন কিন্তু আমরা এইখানে যাব, এখানে দেখি তো ট্রান্সলেশন কি আছে, ট্রান্সলেশন এটা আছে, হ্যাঁ বুঝতে পারলাম, এটা নো, দ্যাট ইজ নট দি টেকনিক অফ লার্নিং। টেকনিক হলো এখানে। যদি আমি ওই কোরআন রিসাইট করে তারপর ট্রান্সলেশনের দিকে তাকাই, তারপরে আই বিকাম স্যাটিসফাইড, তাহলে কিন্তু শিখলেন না, আপনি ওই ট্রান্সলেশনেই থাকলেন। তাহলে এই শেখাটা ফিউটাইল। ফিউটাইল শেখা থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এখানে আসতে হবে। তাহলে এই তিনটা ওয়ার্ডের মিনিং আমরা ধরতে পারলাম কিভাবে আসে। বললাম স্যার, ওকে পেরেছি স্যার। ওকে, এখন আসি প্রথমে, আবার প্রথমে আসি এইখানে। মান, এখানে যদিও এখনো অনেক আগানো আছে, এটা বুঝতে পারবো। মান মানে যে, যে কানা, এই যে অক্সিলারি ভার্ব যে হয়ে থাকে সেটা। ইয়ারজু, ইয়ারজু মানে আশা, আশা করে, আশা করা, এটা আশা করা। তাহলে মান কানা ইয়ার, যে আশা করে, যে আশা করে, লিকা রব্বিহি, লিকা মানে মিলিত হওয়া, মিলিত হওয়া। রব্বিহি এটা কোন স্টেট আছে, এটা কি স্টেট বা এটা কি সিঙ্গেল ওয়ার্ড নাকি এটা ফ্রেজ? স্যার এটা স্যার রব, আমার রব স্যার, রব রব্বি। হ্যাঁ, নো 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 রব্বিহি নো, না সরি, অ্যাপারেন্টলি গেলে হবে না, অ্যাপারেন্টলি গেলে হবে না। প্রথমে স্যার বের এটা করবো স্যার এটা সিঙ্গেল ওয়ার্ড নাকি মোর দেন এ ওয়ার্ড। মোর দেন এ মোর ওয়ার্ড দেন এ স্যার। ওয়ার্ড। ইয়েস, তার মানে এটা ফ্রেজ। ফ্রেজ, কোন ফ্রেজ? রব্বিহি, তার ইয়েস, রব। তার রব। আগে বের স্যার কথা, এই যে প্রথমে ট্রান্সলেশনে যাচ্ছে, তার মানে ট্রান্সলেট দিয়ে সে চেষ্টা করছেন। রব্বিহি এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে স্যার নাউন এবং প্রোনাউন মিলে, মানে দুইটা নাউন। এখানে তো দুটো নাউন নাউন, আছে, এখানে দুটো নাউন আছে। হ্যাঁ। এটা মাউসুফ সিফাত না, এটা আগে আগে ক্লিয়ার করতে হবে, মাউসুফ সিফাত না। তাহলে একটা ফ্রেজ কি আছে, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। আলিফ লাম নাই, তানবিন নাই। ওকে, যখন এরকম হয় মুদাফ মুদাফ, কেন ফ্রেজ কটা কথা বলছি, কারণ ফ্রেজের কারণে তার মিনিংটা ওইভাবে আনা হয়, ফ্রেজ দেখে তারপরে মিনিংটা করা হয়। মুদাফ মুদাফ ফ্রেজের রিলেশনটা কি, এই একজন অধীনস্থ, আরেকজনের উপরে নির্ভরশীল। অধীনস্থ, মালিক এবং অধীনস্থ, মালিক এবং অধীনস্থ। তার মধ্যে এই যে প্রথম পার্টটাকে মালিক, রব, মালিক, মালিক, আর সেকেন্ড পার্টটা মালিক, অধীনস্থ, অধীনস্থ। সেকেন্ড পার্ট অধীনস্থ। তাহলে রব্বিহির অর্থটা কি দাঁড়াবে, মুদাফ তার রব, তার আর রব, রব। মিনিংটা এরকম ভাবে আসবে, তার রব। তাহলে এখন কি হলো, লিকা রব্বিহি। আচ্ছা, এখানে আমি যা কিছু এখানে কোশ্চেন করছি, এ কটা হয়তো মেজরিটি মনে করছেন যে এ কটা বোধহয় শিখি নাই, না সব কটা শিখছেন। বাট নিজেরা যদি একটু সময় বেশি দিতেন, তাহলে কিন্তু এ কটা প্রম্পটলি ধরতে পারতেন, প্রম্পটলি ধরতে পারতেন, কারণ এ কটা অনেক আগে। আমরা এখন কত নাম্বার লেসনে আছি, আজকে লেসন কত, 17 না? 17। Yes, তো 16টা ক্লাস হয়ে যাওয়ার পরে ওই ফ্রেজের বিষয়টা যদি আমরা মনে না রাখতে পারি, তার মানে উই আর নট ডুইং জাস্টিস টু আওয়ারসেলভস। আচ্ছা, এখানে আসি। রব্বিহি, রব এটা মুদাফ, হি এটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় কি হয়, মাজরুর, এগ্রিড, মাজরুর। রব্বিটা মাজরুর কেন, ওয়াই কাসরা? আমি যদি আরো সহজ করে বলি, আরবি ভাষায় যে কোনো এসএম দুটো কারণে মাজরুর হয়। মনে পড়ছে কারোর এই কথাটা, যে এসএম মাজরুর হয় দুটো কারণে। স্যার মুদাফি আলাহি, আর একটা হচ্ছে সামনে হার্ফ জিয়ার ফেলে স্যার। মাশাআল্লাহ, ইয়েস, এক্সেলেন্ট, দ্যাট ইজ। এই যে পয়েন্ট কটা, এই পয়েন্ট কটা যখনই আমাদের মাথার মধ্যে থাকবে, তখনই কিন্তু ওইটা দিয়ে আমি জাস্টিফাই করব। রব্বিহি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, হি আমি মাজরুর ধরে নিলাম, এটা মুদাফিলাই হতে পারে ধরে নিলাম, কিন্তু রব্বির তো কোনো সম্ভাবনা নাই, কারণ সে তো ওয়ার্ডের শুরুতে আছে এবং তার আগে হাফ জার নাই, তাহলে ওয়াই সে মাজরুর?
তাহলে এখন আমাকে বলতে হবে ওয়াই মাজরুর, এখানে হারফ জার নাই, তাহলে সেকেন্ড অপশন, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই তো। তার মানে রব ইটসেলফ মুদাফ ইলাইহি, রব ইটসেলফ যদি মুদাফ ইলাইহি হয় তাহলে আগেটা কি হবে? মুদাফ। আচ্ছা, এখন শুধু এটুকু যদি বলি লিকা রব্বি, এটা অর্থ কি? লিকা রব্বি, হিটা বাদ দিলাম, লিকা রব্বি অর্থ কি হবে? লিকা মানে সাক্ষাৎ, স্যার রবের রবের সাক্ষাৎ। সাক্ষাৎ। রবের ইয়েস, সাক্ষাৎ। রবের সাক্ষাৎ, রবের সাক্ষাৎ। তাহলে লিকা রব্বিহি মানে কি? তোমার রবের রবের সাথে সাক্ষাৎ। সে সাক্ষাৎ করবে, না, হি না হি হি হি, সে। তার, তার রবের সাক্ষাৎ, তার রবের সাক্ষাৎ। আর তাহলে যে আশা রাখে, যে আশা করে, যে আশা করে, যে আশা রাখে, নো প্রবলেম। তাহলে এখন এইটা মিলে তাহলে পারে এইটুকুন অর্থ কি হলো? যে তার রবের সাক্ষাতের আশা করে সে যেন ভালো কাজ করে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, ইয়েস। এইভাবেই, এইভাবে কিন্তু আমাদের মিনিংটাকে বের করতে হবে। মনে হচ্ছে যেন অনেক বড় একটা সেন্টেন্স, বাট এর মধ্যে আমাদেরকে ওয়ার্ড কটার পজিশন দেখে, ওয়ার্ড কটার ভূমিকা দেখে আমাদেরকে বের করতে হবে। যে তার রবের সাক্ষাতের আশা করে সে যেন ভালো কাজ করে। আচ্ছা, এরপরে ভার্বটা আমরা শিখি নাই, আচ্ছা থাকুক এখানে, আমরা সময় দিচ্ছি না, পরেরটা দিয়ে যাচ্ছি। এটা দেখছি, قلنا يا آدم يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এটা, এটা আমরা স্কুল। কোন অবস্থায় দেখতে পাচ্ছি? কোন অবস্থা এটা? মাজুম। ইয়েস, মাজুম, মাজুম অবস্থা। এখানে নুন যেহেতু এক্সিস্ট করছে, নুনকে ড্রপ না, এক্সিস্ট করছে, আবার তারপর জাজম, তাহলে মাজুম। কিভাবে আসলো এটা? এটা আসলো এখান থেকে, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু কোন ভাব হবে? স্যার নাসারা ইয়ানসুরু। ইয়েস, ইয়েস, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। ইয়াসকুনু ডুয়ার কে? হি হি ইয়েস, না, হি, হি, হি না, হি হুম, সে। সে। আচ্ছা, Right. সে। আর সাকানা ইয়াসকুনু অর্থ হলো বসবাস করা, অবস্থান করা, বসবাস করা, টু লিভ সামওয়্যার, সেখানে বসবাস করে, সেটা সাকানা ইয়াসকুনু। ওকে, এইটা ডুয়ার যদি আনটা করি তাহলে কি হবে? তা তা দিয়ে, ইয়েস, তাসকুনু, তাসকুনু, তাসকুন। তাসকুনু। আমার সামনে যে আছে, এর তো সামনে আছে সেকেন্ড পার্সন, একে যখন কমান্ড করি তখন সেটা হয় ডাইরেক্ট কমান্ড। তাসকুনুকে, তাসকুনুকে ডাইরেক্ট কমান্ড করলে কি হয়? আমরা কিন্তু এটা পড়েছিলাম আগে। তাসকুনু এই ভার্বকে ডাইরেক্ট কমান্ড করব, কি হবে? আসকুন। আচ্ছা, সিস্টেমটা খেয়াল করি, উস্কুন। আমরা সিস্টেমটা খেয়াল করি। প্রথমে কি করি? সেকেন্ড পার্সন ডাইরেক্ট কমান্ড করতে গেলে প্রথমে আলামত মুদারিকে ড্রপ করি, আগে শিখেছিলাম কিন্তু আবার বলছি, ইয়াকে ড্রপ করি। শুরু ইয়াকে হলো ড্রপ কি করি। দিয়ে? শুরু হলো কি দিয়ে? এরপর থাকছে কি? সিন উইথ সুকুন, সিন উইথ সুকুন। উচ্চারণ করা যাবে? না, যাবে না, তখন এই জন্য কি করি? একটা হামজা নিয়ে আসি। হামজা লাগবে। এই যে হামজা নিয়ে আসা হলো, হামজা না হলো, ওকে। তারপরে এটাকে কি করি? যে কোনো কমান্ড মানে সেটা কি হবে? এর দিক থেকে মারফু মানসুব না মাজুম? উম, কমান্ড ভার্ব অলওয়েজ মাজুম, মাজুম। অলওয়েজ মাজুম, সেটা হোক ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। কমান্ড ভার্ব মানে সেটা মাজুমের মাজুম হবে, ঠিক আছে? লাস্টে নুনের উপরে যজম আসবে। এই যে সেটা, এই যে এখানে খেয়াল করেন, তাই করা হলো। আচ্ছা, আর একটা এই যে হামজা আনলাম, এই হামজার হারাকাত কি হবে? সেই হারাকাত নির্ভর করে আইন কালিমা, সেকেন্ড রুট লেটার যেটা, তার উপরে কি আছে সেটা। এখানে আছে কি? কাফের উপরে কাফ, দম্মা পেশ, আছে। দম্মা। এই পেজটাকে এইখানে আনা হয়, বাট এখানে ইটস সো অবভিয়াস, কোরআন ইউনিভার্সে এটা লেখা হয় না। বাট আমরা যারা এই গ্রামার শিখছি তাদের মনে রাখতে হবে যে এখানে সুকুন হবে,
এবং খেয়াল করেন এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, এখানে এই হামজা কিছু লেখা নাই, বাট আমরা জানি এটার উপরে দম্মা হবে। উস্কুন। হ্যাঁ, উস্কুন, কিন্তু এখানে লেখা নাই, লেখা নাই অবভিয়াস, এটা এই জন্য আরো কিছু কারণ আছে সে কটা পরে। তাহলে এটা বেসিক্যালি কি হলো, উস্কুন মানে কি? উস্কুন মানে কি? তুমি বসবাস করো, তুমি বসবাস করো। আচ্ছা, কুলনা ভার্বের কত নম্বর ফর্ম? আহ, না, 2 নম্বর। বললাম 2 নাম্বার সরি কেন? সরি 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 শেষ, একদম 13, শেষ নাম্বার। 14 নম্বর ফালতু, শেষ। ফালনা, দাহাবতু, পারনা দাহাবনা, পারনা সেটা। তাহলে কুলনার অর্থ কি জানা আছে? কলা মানে বলা, কুলনা মানে আমরা বললাম। এই যে প্রোনাউন, এই প্রোনাউন নিয়ে আবার কারো কনফিউশন থাকে। এই যে এখানে আমরা বললাম, আমরা বলতে কোন দিকে রেফার করছে? আমরা আমরা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রেফার করা হচ্ছে, তার সম্মানার্থে অনেক জায়গায় প্লুরাল ব্যবহার করা হয়, এটা অ্যারাবিক গ্রামারের আলাদা একটা বৈশিষ্ট্য। তাহলে কুলনা আমরা বললাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন? ইয়া আদামু, ইয়া আদামু অর্থ কি? ইয়া মানে হে। ইয়েস, হে আদম তো আদম, আদম। হে হে আদম। আদম, উস্কুন বসবাস করো। আনতা, এই আনতা তুমি না হলো আর একটু জোর দেওয়ার জন্যে। তাহলে হে আদম তুমি বসবাস করো। ওয়া সাউজুকা, ওয়া হারফ, এটা আমরা সহজ করে নিলাম, ওয়া হারফ। তাহলে বাকি যেটা সেটা কি? এটা সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড স্যার। না, জাউজু আর কা হচ্ছে তোমার। কা আছে তো বটে। তাহলে কা আছে, তাহলে পরে জাউজা, এটা এটা মুদাফ মুদাফ ইলাইহি স্যার। কারেক্ট, এটা মুদাফ প্রোনাউন এবং ইলাইহি। নাউন। ইয়েস, তাহলে এটা যদি মুদাফ ইলাইহি হয়, কা মানে কি? কা প্রণয়নের অর্থ কি? তোমার সে সে তো ইয়েস, সে না, কিন্তু আনতা আনতুমা স্যার থেকে না তোমার না, কা কা কুমাকুম। হচ্ছে তোমার। হ্যাঁ মহিলা জাউজা তাহলে মহিলাই আছে। তোমার ওকে, জাউজুন মানে স্ত্রী, স্ত্রী। স্ত্রী। তাহলে জাউজুকা মানে কি? তোমার স্ত্রী। ইয়েস, তোমার স্ত্রী। তাহলে এই পর্যন্ত মিনিং কি? আমরা বললাম হে আদম, হুম, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। মাশাআল্লাহ, ইয়েস ইট ইজ। তারপরে আল জান্নাতা কোন স্টেটে আছে? লাস্টে আলিফ আছে, মানে জবর আছে। প্রথমে আমি দেখবো এটা কি ইসম নাকি ফেল। ইসম স্যার আলিফ লাম আছে স্যার। ইয়েস, ইয়েস, আলিফ লাম আছে। তারপর দেখছি শেষে আছে মানসুব, ফাতাহ, মাসুব আছে স্যার। ফাতাহ। কথা তাহলে এটাকে কি বলবো? মানসুব, মানসুব স্টেট, মানসুব। ফাতাহ আছে। ওকে, ভার্ব, এই এই যে এখানে বেসিক ইনফরমেশনটা কি? বসবাস করা, ভার্ব। ভার্বের সাথে রিলেটেড যদি কোনো মানসুব স্টেটে থাকে সেটাকে আমরা কি বলি? অবজেক্ট, মাফউলুন বিহি, অবজেক্ট বলি। তো এই যে বসবাস করতে বলা হলো, কোথায় করতে বলা হলো? জান্নাতে। জান্নাত। জান্নাত। জাস্ট জান্নাতে। তাহলে এই পর্যন্ত অর্থ কি? শুরু থেকে এই পর্যন্ত বল আমরা বললাম, বলেন, বললাম কেউ একজন হে বলেন। হ্যাঁ, আদম, হ্যাঁ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়েস, ইয়েস। ওকে, গেল। আমার হাতে যেহেতু সময় নাই এই জন্য আর পুরোটা যাচ্ছে না, এখান থেকে আসি। ওয়াও দিয়ে ওয়ালা আমরা জানি, ওয়াও দিয়ে কানেক্ট করে, এন্ড এরকম আছে না, এর একটা একটা কেস ওয়া, এবং এই যে এখানে বসবাস করো তুমি, বসবাস করো তুমি, এরপরে এবং তোমার স্ত্রী, তারপর এবং এরকম একটা আসে। ওকে, তো এখানে আসি, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, এখানে কি আছে? তাকরাবা। তাকরবা। হুম, এটা তা হচ্ছে স্যার ওই যে তুমি আনার জন্য তা। করাবা হুম, ইয়াকরিবু, বুঝতে পারছি না স্যার। বুঝতেই হবে এটা, এখানে ডিফিকাল্ট বা- না, যা কিছু বলে আসলাম সে তার সাথে রিলেট করে বুঝতে হবে। তারপর একটা আলিফ আছে। এটা কি ভার্ব হুম, মনে হয়? দেখে ভার্ব, স্যার ভার মনে হচ্ছে স্যার।
ভার্ব মনে ভাব হচ্ছে। যদি মনে হয়, যখনই মনে হচ্ছে তখনই কি করতে হবে? তখনই দেখতে হবে যে এটা অরিজিনাল ফর্ম কি ছিল। আহ, ইয়াকরিবু না, ইয়াকরুবু, হুম। ইয়াকরিবু। ইয়াকরাবু, ইয়াকরাবু ডুয়ারকে, ইয়াকরুবুর ডুয়া, ডুয়ার তো হি। ডুয়া। ইউ কেন? শুরুতে তো ইয়া, ইয়ার কি ইন্ডিকেট করে? থার্ড পার্সন। হ্যাঁ, ওকে, হি। আমি এখন ডুয়ার করতে চাই সেকেন্ড পার্সন। তাহলে তা হয়ে যাবে স্যার, তা আসবে। তাকরাবু, তাকরাবু, তাকরাবুকে তাকরাবু, আমি ডুয়ার ডুয়াল ডুয়াল করতে চাই, দ্বিবচন করতে চাই, তাহলে কি হবে? তাকরাবা হবে স্যার, আলিফ। নো, বা। আমি আমি নর্মালি আসছি, তাকরাবু থেকে এর দ্বিবচন করতে চাই, তাহলে পরে কি হবে ফর্মটা? তাকরাবানে, তাকরাবানে। তাকরাবানে। এই কটা কেন আমি কেন ফর্ম একদম অরিজিনাল থেকে আসছি, নাহলে ধরতে পারবেন না। অরিজিনাল ফর্মটা তাকরাবানে। এখানে আমি দেখতে পাচ্ছি শেষে কি আছে? আলিফ। আলিফ। তারপরে নুন নুনটাকে ড্রপ বাদ করা দিয়ে দেওয়া হয়েছে। হয়েছে, ড্রপ করা হয়েছে। নুনকে ইয়েস, বাদ দিয়ে ড্রপ করা এক হয়েছে। আলিফ দেওয়া হচ্ছে, তাকরাবা। ওকে, এই যে নুনকে ড্রপ করা হলো, কে করলো এই ড্রপটা? লাম আলিফ। তাহলে এই ইয়েস, এইটা, এই এটা লাম আলিফ ড্রপ করলো। এই লাম আলিফের কাজ কি? ভার্বকে কি করে? মানসুব না মাজজুম? মাজজুম। ইয়েস, মাজজুম করে, মাজজুম করে। মাজজুম। আর সে এর মিনিং এর দিক থেকে সে কোন কোন ধরনের এক্সপ্রেশন করে? কমান্ড। এটা হচ্ছে ইয়েস, আদেশবাচক কমান্ড, কমান্ড। হ্যাঁ, কমান্ড। তাহলে এই লা একে মাজজুম করলো, সাথে সাথে কে কমান্ড ফর্মে নিয়ে গেল। তো লা তাকরাবা এর অর্থ কি? নিকটবর্তী হওয়া, তাকরাবা করো না। নিকটবর্তী হওয়া। তাহলে লা ও, তাকরাবা, তাকরাবা এটার অর্থ কি? নিকটবর্তী হবে না নিকটবর্তী হয়েও না। কয়জন, কয়জন? স্যার, এখানে দুইজন হবে বোধহয় স্যার, আলিফ আছে শেষে একটা। কোথায় কেন? আলিফ কি ইন্ডিকেট করে? দুইজনকে করে তো। Right. তাহলে লা তাকরাবা এটার অর্থ কি? তোমরা তোমরা দুইজন দুইজন নিকটবর্তী নিকটবর্তী হয়েও হয়েও না। না। ইয়েস, তোমরা দুইজন নিকটবর্তী হয় না। হাদিহি শাজারাতা, হাদা দিস, হাজা হাজিহি, ইহা। ফেমিনিন হিসাবে। তাহলে আর শাজারাতা এটা কোন স্টেটে আছে? মানসুব। এটা ছিল ভার্ব, ভার্বের পরে মানসুব স্টেটের নামটাকে কি বলি? অবজেক্ট। 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 তাহলে তোমরা দুইজন নিকটবর্তী হয় না, তারপরে মেসেজটা কি? এই গাছের, হাদিহি শাজারাতা। তাহলে তোমরা দুইজন এই গাছের নিকটবর্তী হয় না। এই যে তাদের জন্য ইনফরমেশন, যে মেসেজটা দেওয়া হলো, এই মেসেজের ফর্মটা কি? কমান্ড ফর্ম, জি। কমান্ড ফর্ম ছিল যে তোমরা তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হয় না। তাহলে গাছের নিকটবর্তী হওয়ার বিষয়ে দুজনে জনেই কমান্ড ছিল যে ডোন্ট গো দেয়ার। গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে, এইভাবে আমরা, মানে আলটিমেট অবজেক্টিভ কিন্তু এটা, এটা শেখা। এইটা যদি আমরা গ্রামাটিক্যালি না শিখে দেখে রাফলি ট্রান্সলেশন চলে গেলাম, তাহলে কিন্তু শেখা হবে না। এই এই যে এইভাবে যাওয়াটা কি খুব কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার, এটা করা যাবে। জি- জিনিস করাটা কিন্তু কঠিন না, জিনিস করা কঠিন না। নিজেদেরকে একটু এর সাথে সম্পৃক্ত করতে হবে। যে কোনো, যে কোনো মূল্যবান জিনিস কি সহজে পাওয়া যায়? না স্যার, একটু কষ্ট এনিথিং, করতে হবে। নো ওয়্যার, নো ওয়্যার। ইজি জিনিস ইজিলি পাওয়া যায়, প্রেশাস জিনিস ইজিলি পাওয়া যায় না। আর কেন আমরা এই জিনিসের প্রতি কেন সময় দিব না? নিজেকে কনভিন্স করতে হবে যে কেন সময় দিব না। আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আমরা এভেল করছি, এনজয় করছি, যদি আমাদের যে ইনস্ট্রাকশন হতো যে তোমরা যতটুকু নিয়ামত পাচ্ছ তার এগেনস্টে তুমি ইবাদত করো, যতটুকু নিয়ামত দেওয়া হচ্ছে তার এগেনস্টে তুমি ইবাদত করো, ফিনিশ। তাহলে কি অবস্থা হইতো? দুনিয়ার আর কোনো কাজ করা লাগতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন নাই, খুবই লিমিটেড টাইমের জন্য আমাদেরকে দিয়ে দিয়ে ইবাদত করাচ্ছেন। আর আমরা দুনিয়া সব কিছু বুঝি, পড়ালেখা সব বুঝি, অল থিওরি, আইনস্টাইনের থিওরি বুঝি, কিন্তু আম জনতার জন্য
উপকারী করে আমজনতার জন্য কি বলবো সহজ করে যেটা করা হলো সেটাই আমরা বুঝতে পারছি না। এটা হয়, এটা ইনজাস্টিস। কঠিন কঠিন জিনিস বুঝি অথচ এই জিনিসটা বুঝতে পারছি না, হয় না, ক্যানট বি। যে আমি এর পরে পরে দুটো আয় দিয়ে রাখছি, এটা নিজের একটু প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন যে এই ভাবটা মানসুব নাকি মাজুম নাকি কেন, এটা নিজের একটু দেখতে হবে। ওকে, তো সময় অনেক আগে শেষ হয়ে গেছে। এখন যদি কেউ কিছু বলতে চান নিঃসংকোচে কাজ করবে, নিঃসংকোচে কথা বলবে। এটা সম্পূর্ণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ এবং স্মার্ট ল্যাঙ্গুয়েজ। স্মার্ট ল্যাঙ্গুয়েজ সময় কম দিয়ে কি হবে, অ্যাটলিস্ট রিজনেবল সময় দিতে হবে তো। আর শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। শয়তানের কাজ হলো মানুষকে ইগনোরেন্ট রাখা। শয়তান চায় মানুষ যেন বুদ্ধিমান না হোক, কারণ বুদ্ধিমান হলেই শয়তানের সমস্ত ট্রিক্স ধরা পড়ে যাবে। এই জন্য শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায় বিভিন্ন বাহানা দিয়ে। তো সমস্ত বাহানাকে উচ্ছেদ করে, সমস্ত বাহানাকে ইগনোর করে এখানে আসতে হবে। ওকে, আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি আমাদের ব্যানব্যাট থেকে, ব্যানব্যাট থেকে যে ভাই পার্টিসিপেট করছেন, আমাকে শুনতে পান? স্যার জি স্যার। নাম কথা বলুন। আচ্ছা জি, আপনি একটু বলেন তো আপনার কি অবস্থা বা হোয়াট ইজ দি প্রবলেম? স্যার আর একটু সময় দিতে হবে, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে, গুড। সময় দিতে হবে, সময় দিতে হবে। আমি আপনাদেরকে আমার ব্যাপারে কেন বারবার বলি, সো দ্যাট ইউ আর মোটিভেটেড। আই হ্যাভ স্টার্টেড সিন্স 2004, 2004 থেকে আমি কন্টিনিউয়াসলি পড়ি এবং এখনো প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি কিন্তু এটাকে পুরাটা রিভাইজ দিই এবং মিনিমাম 1 ঘন্টা। আর আমার ক্লাস সপ্তাহে কিন্তু 8টা, 7 দিনে ক্লাস নেই 8টা, এবং প্রত্যেকটা ক্লাসে আমি টাইম দিই। আমি যদি টাইম দিই আপনারা দিবেন না কেন? আই এম শিওর ইউ অল আর কি বলবো মোটিভেটেড। আপনাদের প্রত্যেকের ইন্টারেস্ট আছে এটা শেখার জন্য, প্রত্যেকের ইন্টারেস্ট আছে, বাট ইন্টারেস্ট থাকলে তো হবে না, ইন্টারেস্টের সাথে সাথে তো একটু টাইম দিতে হবে এবং দিতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। এটা খেয়াল রাখতে হবে যে কোনো অল্টারনেটিভ নাই, দিতেই হবে সময়, এইভাবে যেতে হবে। অ্যান্ড আই এম শিওর আপনারা যতক্ষণ সময় দিবেন আপনাদের বেনিফিট আরো বেশি হবে। কারণ একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুতের লাস্ট আয়াত, যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে রাস্তা দেখাবো। সুতরাং আমাদের শুধু প্রয়োজন একটু সময় দেওয়া, বাকি রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। এনিওয়ে, লেট আস ট্রাই আওয়ার বেস্ট। দুনিয়ার সমস্ত কাজ কিন্তু আমরা করছি, এভরিথিং আপ্রাণ চেষ্টা করছি, বাট কোরআনের কাছে আসলে তখনই কিন্তু একটা গ্যাপ মারার চেষ্টা করছি। চেষ্টা জারি থাকবে। আর এটা যে এই প্রবলেমটা, এই যে আমরা যে কম সময় দিচ্ছি, এটা কারণ কিন্তু আমি নিজে তো আছি, এর সাথে সাথে শয়তান কিন্তু বসে আছে। শয়তান কখনো মানুষকে ছাড়ে না, শয়তান মানুষকে সবসময় আটকে রাখে। ওইদিকে খেয়াল করো, তাহলে নিজের থেকে নিজেদের সাথে সাথে শয়তানটাকে ইনক্লুড করতে হবে, যে শয়তান আমাকে বিভ্রান্ত করছে, তখনই এই শয়তান থেকে চলে আসতে হবে। ওকে, তো ইনশাআল্লাহ স্যার, আমরা ভালো করবো স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।